আজকে তো ঐক্য হন। কোন রাজনৈতিক দল ঐক্য হবে বাদ দেন, রাজনৈতিক দল ঐক্য হবে মাথার থেকে ফেলে দেন। জনগণ ঐক্য হন। যেই দলের মধ্যে গুন্ডা আছে, ডাকাত আছে, বদমাশ আছে, খুনি আছে, ধর্ষক আছে, ওদেরকে ভোট দেব না, এটা ঐক্য হন। যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে গুন্ডা আছে, ধর্ষক আছে, বদমাশ আছে, খুনি আছে, ওই দলকে ভোট দেব না। ঐক্য হন, ঐক্য হন। আমার দলের মধ্যে চাঁদাবাজ থাকলে আমি কাট অফ করে দেবো, তোমার আর দরকার নেই, তুমি দূর হও। আমার দলের মধ্যে অস্ত্রবাজ থাকলে আমি কাট অফ করে দেবো, তোমার দরকার নেই। জনগণ ভোট দেবে না? ভোট তো দিবেই না। আমার কান ধরে জিজ্ঞাসা করবে, আপনার দলের মধ্যে খুনি কেন? আপনার পাশেই ডাকাত কেন? আপনার পিছনে খুনি দাঁড়িয়ে আছে কেন? প্রশ্ন করছেন একদিনও? একদিনও করেননি। এই সব যুবকদের দোষ, এই ছাত্রদের দোষ, এই যুবকদের দোষ, গরিবদের দোষ, মেহনতি মানুষের দোষ, পুরুষদের দোষ এবং মহিলাদের দোষ। যদি একদিন প্রশ্ন করতেন, রিডার আপনার ডান পাশে, বাম পাশে, পিছনে ওই খুনিকে দেখছি, অস্ত্র পাচারকারীকে দেখছি, মাদক ব্যবসায়ীকে দেখেছি, ধর্ষককে দেখেছি, কাজী আপনার দল করতে পারি না। আমরা ধর্ষককে প্রতিষ্ঠিত করতে চাই না, চাঁদাবাজকে প্রতিষ্ঠিত করতে চাই না। এর জন্য আমি বলবো, দল টল বাদ দিয়ে আপনার ঐক্য হন, ভোটার ঐক্য হন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের ভাগ্যের পরিবর্তন না করে, ততক্ষণ আল্লাহ পাক তাদের ভাগ্য পরিবর্তন করেন না। কাজী আগামী নির্বাচনে কমপক্ষে যারা আল্লাহওয়ালা, যাদের মধ্যে একটা আল্লাহর ভয় আছে, চুরি করবে না, ডাকাতি করবে না, লুণ্ঠন করবে না, দেশের মাল আত্মসাৎ করবে না, 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করবে না। আপনারা দেখেছেন বর্তমান গভর্নর কি বলতেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি বলতেছে, যে গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক লুটের এই পদ্ধতি দুনিয়ার কেউ দেখে নেই। সিন্ডিকেট করে গোটা ব্যাংকে লুট করে ফেলছে। 18 লক্ষ কোটি টাকা দেয় না। কত লক্ষ কোটি টাকা? এখানে যারা দাঁড়ানো আছেন, আজকে যে বাচ্চারা জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যে 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করবে, হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে। মেগা প্রজেক্টের নামে মেগা মেগা চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, আত্মসাৎ হয়েছে। দুর্নীতি নাই এমন কোন জায়গা নেই। সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলছে। আমার যুবক বাবারা, জ্ঞানী বাবারা, আমার পর্দার জ্ঞানী মা ও বোনেরা, আপনি চিন্তা করতে পারছেন, একটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে পুরো সংসদ পালিয়ে যায়। ইতিহাস নেই গোটা দুনিয়ায়। একটা সংসদ পরিবর্তন হওয়ার পরপরই, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের বেঞ্চের সমস্ত বিচারকরা অবসরে যায়। এই গোটা দুনিয়ায় এরকম কোন নজির আছে বলে আমার জানা নেই, যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সেখানে ভিসি পরিবর্তন হয়ে যায়, আমার জানা নেই। এমনকি দলের সমস্ত লোকগুলি পালিয়ে বেড়ায়, আমার জানা নেই। আজকে কেউ বুক ফুলিয়ে বলতে পারে না আমি আওয়ামী লীগ, এ কথা বলতে পারে না। অথচ আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে যেখানে বলার কথা ছিল না প্রশাসকদের, প্রশাসনের লোকদের দলীয় পরিচয় দেওয়ার কথা ছিল না, কিন্তু আমি দেখছি হাজারো গর্ব ভরে বলতো আমি অমুক জায়গার জিএ ছিলাম, আমি অমুক ইউনিভার্সিটি ভিসি ছিলাম, আমি আওয়ামী লীগের দায়িত্ব ছিলাম, যেগুলি সম্পূর্ণ অবৈধ ছিল। গোটা প্রশাসনকে ধ্বংস করে ফেলছে, স্ট্রাকচারকে নষ্ট করে ফেলছে। আপনি জানেন না, এ তো আমি রাজনৈতিক কথা বলছি। আওয়ামী লীগ কোন জায়গায় হাত দিয়েছিল কি জানেন? এদেশের গোটা মুসলমান থেকে বেঈমান বারবার চক্রান্ত করছিল, গোটা মুসলমান থেকে বেঈমান বারবার চক্রান্ত করছিল। শিক্ষার মধ্যে এমন সিলেবাস ঢুকিয়ে দিয়েছে যেখানে একটা ছাত্র পড়াশোনা করে, একটা ছাত্রী পড়াশোনা করে, সে আর আস্তিক থাকতে পারবে না, নাস্তিক হওয়া তার জরুরি ছিল। আমাদের ছোট্ট ছোট মেয়েদেরকে, যুবকদেরকে কি করছে? ড্যান্স শিক্ষা দেওয়া হয়েছে এই সিলেবাসের মধ্যে, গান শিক্ষা দেওয়া হয়েছে, নাচ শিক্ষা দেওয়া হয়েছে, প্রেম শিক্ষা দেওয়া হয়েছে, বাপ মার সাথে বেয়াদবি শিক্ষা দেওয়া হয়েছে। একটা পুরুষ এবং মহিলা হাত ধরে কিভাবে হাঁটতে হয় প্র্যাকটিক্যাল তা শিক্ষা দেওয়া হয়েছে। এমনকি
বিবর্তনবাদের নামে, গবেষণার নামে আমাদের প্রত্যেক সন্তানের মাথার মধ্যে নাস্তিকতার বীজ বপন করার চক্রান্ত করেছে এই সরকার, আওয়ামী লীগ সরকার। আপনি জানেন অপসংস্কৃতির নামে গোটা বাংলাদেশ থেকে ঈমানকে মুছে দেওয়ার চক্রান্ত করেছিল। আজকেও তাদের প্রত্যাত্মারা বিভিন্ন জায়গায় বসা আছে। যারা বলে 24 সালে বোরখা পরা যাবে না, আমি মনে করবো ওইটাই হলো নাস্তিকদের প্রত্যাত্মা। যারা বোরখার উপরে কটূক্তি করবে, বোরখা নিয়ে আলোচনা করবে, ওরা বাংলাদেশের কোনো জায়গায় থাকতে পারবে না। ওদের জিহ্বাকে সরি ফেলতে হবে, বোরখার উপরে চোখ তুললে ওদের চক্ষু কুপিয়ে ফেলতে হবে। কোন প্রশাসনের মধ্যে থাকতে পারবে না। এই আন্দোলন ছাত্র জনতার সাথে আমাদের পার্টিসিপেট ছিল। এখানে আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি। জীবনের মায়া ত্যাগ করে গুলির সামনে রাস্তায় নেমেছি। কাজে কোনো দালালকে, কোনো নাস্তিকদেরকে, কোনো বেঈমানদেরকে ক্ষমতায় বসাবার জন্য, চেষ্টার জন্য, ক্ষমতায় বসাবার জন্য আন্দোলন করিনি, সংগ্রাম করিনি, রক্ত দিই। আজকে নাস্তিকরা কি করতে চায়? ইসলাম ভিত্তিক রাজনীতি চলবে না, সেকুলার ভিত্তিক রাজনীতি চলবে, ডেমোক্রেসি ভিত্তিক রাজনীতি চলবে, কমিউনিজম ভিত্তিক রাজনীতি চলবে, সোশ্যালিজম ভিত্তিক রাজনীতি চলবে। আর 92% মুসলমানদের সে ইসলাম ভিত্তিক রাজনীতি চলবে না। এই কথা বলার সাহস তোকে কে দিয়েছে? বরং 92% মুসলমানদের দেশে ইসলাম ভিত্তিক রাজনীতি চলবে, অন্য কোন আদর্শের রাজনীতি চলতে না। এটা তো বাস্তবতা। কিন্তু আমরা তো উদারপন্থী হিসাবে তোদেরকে দেই সুযোগ, কিন্তু উচিত ছিল না। ইসলাম আসলে সবাই মর্যাদা সমান হয়ে যাবে, সবার অধিকার সমান হবে। মনে রাখতে হবে, ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছিল একমাত্র ধর্মের কারণে, মুসলমানের কারণে। কার কারণে? জোরে বলেন। মুসলমানদের কারণে। কাজে এই দেশ মুসলমানদের দেশ। এ দেশ কাদের? দেশ মুসলমানদের, অধিকার সবার। মনে রাখতে হবে, দেশ মুসলমানদের, অধিকার সবার। বাজার করেছি আমি, বাজার করার অধিকার সবার। রাস্তা করেছি আমি, রাস্তা হাঁটার অধিকার সবার। প্রতিষ্ঠান করেছি আমি, পড়ার অধিকার সবার। যেরকম নওয়াব সলিমুল্লাহ ঢাকা ইউনিভার্সিটি করেছে, পড়ার অধিকার সবার। ঠিক এদেশ মুসলমানদের, অধিকার সবার। মনে রাখতে হবে, দেশ অন্য কারণ না, এদেশ মুসলমানদের দেশ। অধিকার দেশ, দেশ অধিকার। মনে রাখতে হবে, ধর্ম যার যার, উৎসব তার তার। সামনে দুর্গাপূজা আসতেছে, ধর্ম পালন করবেন, উৎসবের সাথে পালন করবেন। প্রয়োজন আমরা আপনাদের প্রহরী হিসেবে কাজ করব, কিন্তু লিখতে হবে ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব সবার, কথা ভুল, ভুল মেসেজ। এই ভুল মেসেজ দিবেন না। যদি তাই হয়, তাহলে আমরা কোরবানিতে যখন গরু জবাই করি, আপনারা খাওয়ার জন্য আসেন না কেন? উৎসব পালন করেন না কেন? ভুল মেসেজ দিবেন না, সঠিক মেসেজ প্রদান করুন। ধর্ম যার যার, উৎসব তার। দেশ মুসলমানদের, অধিকার সবার। কথা মনে রাখবেন ইনশাআল্লাহ। কাজে আসুন, আগামী নির্বাচনে এই যে শান্তির প্রতীক হাত পাকা, শান্তির প্রতীক সবাই ব্যবহার করতে পারে। নাঙ্গল সবাই ব্যবহার করতে পারে, ধান সবাই কাটতে পারে না, নৌকা সবাই চালাতে পারে না। ভুল বললাম নাকি? অন্যান্য মার্কা সবাই ব্যবহার করে না, কিন্তু হাত পাখা কথাটা বুঝাতে পারিনি। কাজে হাত পাখা সবার মার্কা, শান্তির মার্কা। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গরিব, ধনী, পুরুষ, মহিলা সবার মার্কা হাত পাখা মার্কা, শান্তির প্রতীক হাত পাখা। আসুন, আগামী নির্বাচনে হাত পাখা বিজয় করি। হাত পাখা বিজয় হবে না, জনগণ বিজয় হবে। হাত পাখা বিজয় হবে না, দেশ বিজয় হবে। হাত পাখা বিজয় হবে না, মানবতা বিজয় হবে। হাত পাখা বিজয় হবে না, এদেশের অর্থনীতি বিজয় হবে। এদেশের পশু পাখি সবাই বিজয় হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার তৌফিক দান করেন, এবং সেটা দেখার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহুম্মা আমিন।